ও ভাবি, কিরে মাইকিং শেষ করছ তুই? ভাবি মাইকিং করছি। আজকে হইলো গিয়া ওই যে ঐতিহাসিক যাত্রাপালা আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা, ওই যে গানটা, ওইটার যাত্রাপালা যে মাইকিং করছি না ভাবি। আজকাল সময় একদম হাউসফুল যাইব ভাবি। আয়া জাগে আগে যাই বই থামো। কে আপনি কি লেগে আগে দেবেন? শুনেন ভাবি, আপনি একজন ভিআইপি পারসন, আপনি মোটো আগে দেবেন না। এই মানুষের মধ্যে ধাক্কাধাক্কি আপনি করবেন, এটা হয় নাকি? আমি আছি না, আপনার শো শুরু হওয়ার একটু আগে দেবেন, যাওয়ার আগে আমার একটা ফোন দিবেন, হ্যালো আমি আসতেছি, আমি সোজা আপনার লেগে পাবলিক সরাই দিয়া জায়গাটা রেডি করে রাখুন ভাবি। হ্যাঁ আচ্ছা জি আচ্ছা। ও ভাবি, আপনি এরকম পুরীর মতো সাজছেন কে? আপনারা তো দেখ কেমন হয়েছে, এখনই আপনি ডানা ঝাপড়া দিয়ে উড়াল দিয়ে চলে যাবেন কোথাও। আপনার কি সাত্তার ভাই সাজতে হয়েছে? তোর সাত্তার ভাই টাইম আছে নি আরে দেখবে, সারাদিন হেতে থায় টোটো করে নিজের কামে থায়। এই সাত্তার ভাইটা না, বুঝছেন ভাবি, আপনি বুঝতেই পারলো না আসলে যে মানের মান তো সবাই বুঝে না ভাবি। আপনি যদি খালি ফিল্ম লাইনে যাইতেন ভাবি, ওই যে আমগো অনেক নায়িকা আছে না, ওই যে অপু বিশ্বাস, তারপরে ওই যে মৌসুমী, ওই যে শাবনূর, আবার ওই যে ইন্ডিয়ায় আছে না ঐশ্বরিয়া না ফেউশরিয়া কি জানি নাম, ভাবি আপনি যদি খালি একটু খারাইতেন, একটু লাগান দিতেন না শরীরটা, সব নায়িকা চিত হয়ে পড়ে যেত একদম। কি একস যা সত্যি ভাবি, মানে আপনার চেহারা মোটামুটি কিন্তু একদম নায়িকাগো মতো। ওই যে ফিল্মের মধ্যে যে নতুন মুখের সন্ধানে যদি আপনি একবার খারাইতেন না, বাকি সবাই না আপনার একদম চুম্বকের মতো তাই না ললিত। আর এসব কথা কইছে, এসব কথা কইলে আর বুকখানা হারিয়ে যায়, কষ্টে কিছু আর ভালো লাগে না। আরে আর বাফের লাইনে হারলাম না, আর বাফের একবারে সদর বদর কথা অত জনে আর এলো টানাটানি করছে ফিল্মে লই বেলাই, আর বাফের দিল না, ফিল্মে বলি ফেললাম না। আর তোর এই সাত্তার ভাই, এই সাত্তারিয়া যদি জাতের মানুষ হইতো তাইলে আমি হাতেরে কইতাম ফাইতাম, হাতে কি জাতের মানুষ নেই, হাতে খালি মুখে মুখে ফডর ফডর, আর বউরে কেমনে খালি একবারে নিজের হাতের মধ্যে হাতের মুঠাত রাখবো খালি সেই চেষ্টা। আমি যে যাত্রা দেখতাম যাই, তুই কি মনে করছিস হাতে বুঝি পছন্দ করে, হাতে সেইটাও সহ্য করতে পারে না। কোন কি ভাবি? মাঝে মাঝে আর কি মনে হয় জানোস নি, আর মনে হয় যে সাত্তারিয়ার লগে বিয়া না হই, আর যদি অন্য কারো লগে বিয়ে হইতো তাইলে মেলা বালা হইতো, আমি আমার জীবনটা নিজের মতো করে কাটাইতাম পাইতাম। ভাবি এডি কইন না, মানে বিয়া শাদী তো সব ওই যে ওনার হাতে, মানে যে আল্লাহর হাতে। মোয়া খাবিনি? না ভাবি, মোয়া খাইলে আমার অনেক এক সপ্তাহ যাবত আমার হাতে অসুবিধা হয়। কি অসুবিধা হয়? আরে বাবারে এত মিঠাই আপনি দেন, এক সপ্তাহ পর্যন্ত আমি খালি চাটি, অন্য কোনো কামই আমি করতে পারি না। আমার নানি তুন শিখছি, আমার নানি বালা মোয়া বানাইতো, এত নতুন শিখি আমিও সেরকম বালা মোয়া বানাই। জি, কিন্তু ওই যে আমার হাতটা একদম খালি, কয়টা টাকা যদি দিতেন, মানে হাতের টাকা এলে আমি আপনার টাকা আপনার দিয়ে দেবো, একদম দিয়ে দেবো। একটা সোয়ার্থ মা গো, কোন দিন তোরে টিয়া দিয়া হিসাব লইছি? হ্যাঁ, যখন যে সময় আসি টিয়া চাইছস আমি সেই সময় তোরে দিছি, হিসাব চাইছি নি না কোনোদিন জান নাই, মানে ওই যে কি আপনি ভাবি হলে কি, আপনি তো আমার আসলে মুরব্বী বড় বোনের মতো, এর লিগে আপনার কাছে চাই আর কি। আচ্ছা নিয়ের জি ভাবি, বেশি লাগবো না, ওই ধরেন 500 আর 600, আর ওদিকে হলো 650, অত লাগবো না, 500 টাকা দিন। আর ভাবি মন্টু আর সাত্তার বাইরে কইেন না আর কি। কোন দিন তোরে কইছি? হ্যাঁ, কোন দিন হাতে করে কইছি তোরে? টিয়া দি কোনদিন হাতে করে কইছি নি? না না, আমি বড় মনের মেয়ে, যখন যে যা কিছু চায় দিতে চেষ্টা করি। টিয়া পয়সা তো আমার হাতে ময়লা একদম, বুঝছিস? এই ময়লা একটু বেশি করে আইনেন তাহলে। আমি এর খাড়া। জি আচ্ছা, এরকম আর 2-3টা ভাবি থাকলে আর কষ্ট করা লাগতো না, এমনি চলতে পারতাম। একটা মহিলা মানে একটা পাগলা কুকুর আমাকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দিছে? ডরাইছো তুমি? ভয় পেয়েছে, আমাকে পানি। আচ্ছা আনতেছি।
এক গ্লাস পানি আনি। হ্যাঁ না না ভাবি, আর পানি লাগবে না। না না না, তুমি বেশি ডরাইছো। হ্যাঁ আমি আরেক গ্লাস পানি আনি, আরেক গ্লাস পানি খাও। পানি খাইলে ডর কমবা যায়। আনতেছি পানি। আমি বকুলপুরের রানী। আজকে না আমাকে যাত্রা পালা হলো ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার যাত্রা, বুঝে তোর একটা কথা বলে রাখি, তুই শোন, যাত্রা দেখে ফাত্রারা তুমি হাতের ফাত্রা খুলে কিনলে মানুষ কি কইলো হেডেলে বইরিছে, হেডেলে আমনে একটা শিল্পী, আমনের কি হাকো গনার ধরে কোনো টাইম আছে? আরে শুনেন, এই বাজারে কথা কোন কেন? আপনি জানেন না যাত্রার মধ্যে অসভ্য অসভ্য টাইমতে? যদি আপনি চান আমি মনে করেন যে আমি আপনার জন্য ট্রাই করতে পারি। নায়িকা হইলেন